আপনি কি জানেন বেগুনের পাতা কেন হলুদ হচ্ছে? গাছগুলো কি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে? অনেকেই হয়তো ভাবছেন এটা কোনো সাধারণ রোগ, কিন্তু না। বেগুনের পাতা হলুদ হওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর ভাইরাস। আজ আমরা এর রহস্য উন্মোচন করব। বর্তমানে বাংলাদেশের অনেক বেগুনের জমিতে এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করেছে। কৃষকরা বুঝতে পারছেন না কি করবেন। কেউ ভাবছেন সারের অভাব, কেউ ছত্রাকনাশক দিচ্ছেন, আবার কেউ কীটনাশক প্রয়োগ করছেন। কিন্তু দুঃখজনকভাবে এসব উপায়ে কোনো কাজ হচ্ছে না, কারণ সমস্যাটা আসলে এর চেয়েও অনেক গভীরে। আজকের ভিডিওতে আমরা জানব বেগুনের পাতা কেন হলুদ হয়, এটা কি শুধু রোগ, নাকি এর পেছনে কোনো ভাইরাস কাজ করছে, আর এর সঠিক প্রতিকার কি? বেগুনের পাতা হলুদ হওয়ার অনেক কারণ থাকতে পারে। সারের অভাব, অতিরিক্ত পানি, কম আলো, ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো সাধারণ কারণ। কিন্তু বর্তমানে যে সমস্যাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তার পেছনে প্রধানত দায়ী হলো ভাইরাস। মূলত দুটি ভাইরাস বেগুনের জন্য মারাত্মক: বেগুন মোজেক ভাইরাস বা বিএমভি এবং বেগুন লিটল লিফ বা বিএলএল রোগ। লিটল লিফ যদিও মাইকোপ্লাজমা সদৃশ জীবের কারণে হয়, এর লক্ষণগুলো ভাইরাসের মতোই। এই ভাইরাসগুলো পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিল নষ্ট করে দেয়, ফলে পাতা হলুদ হয়ে যায়, ছোট হয়ে যায় বা কুঁকড়ে যায়। সাধারণ রোগের ক্ষেত্রে হলুদ হওয়াটা ধীরে ধীরে হয়, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে রোগ দ্রুত ছড়ায় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিক হয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত বেগুনের গাছে স্পষ্ট লক্ষণ: পাতা হলুদ হয়ে কুঁকড়ে যাওয়া, গাছের বৃদ্ধি থমকে যাওয়া, ফল না ধরা বা ছোট বিকৃত ফল হওয়া। এরপর প্রতিকারের জন্য কিছু টিপস: আক্রান্ত গাছ অপসারণ, রোগমুক্ত চারা, পোকা দমন। ভাইরাসে আক্রান্ত বেগুনের কিছু সুনির্দিষ্ট লক্ষণ দেখে আপনি এটিকে শনাক্ত করতে পারবেন, যেমন পাতা অস্বাভাবিকভাবে হলুদ বা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতা ছোট এবং বিকৃত আকার ধারণ করা, গাছ ঝোপালো হয়ে যাওয়া কিন্তু বৃদ্ধি না হওয়া, এবং গাছে ফল না ধরা বা ফল ধরলেও তা বিকৃত ও ছোট হওয়া। এখন আসি এর প্রতিকারে। দুঃখজনক হলেও সত্যি, একবার ভাইরাস আক্রান্ত হলে গাছ সুস্থ করা প্রায় অসম্ভব। তাই প্রতিরোধের দিকেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। প্রথমত, আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলুন এবং পুড়িয়ে দিন বা মাটির গভীরে পুঁতে দিন, যাতে রোগ অন্য গাছে না ছড়ায়। দ্বিতীয়ত, রোগমুক্ত ও সুস্থ চারা ব্যবহার করুন। বিশ্বস্ত উৎস থেকে ভালো মানের চারা কিনুন। তৃতীয়ত, পোকামাকড় দমন করুন। ভাইরাস সাধারণত সাদামাছি, জাবা পোকা বা থ্রিপসের মাধ্যমে ছড়ায়, তাই নিয়মিত কীটনাশক স্প্রে করে এই পোকাগুলো দমন করা অত্যন্ত জরুরি। চতুর্থত, জমির আগাছা পরিষ্কার রাখুন, কারণ আগাছাও রোগের আশ্রয়স্থল হতে পারে। সবশেষে, জমির পুষ্টির ভারসাম্য বজায় রাখুন এবং রোগ প্রতিরোধক জাতের বেগুন চাষ করুন। বেগুনের এই ভাইরাসজনিত সমস্যা কৃষকদের জন্য সত্যিই এক বড় চ্যালেঞ্জ, তবে সঠিক সময় শনাক্তকরণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। আপনার মূল্যবান ফসল বাঁচাতে আজই সচেতন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখে উপকৃত হলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।